السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المتين وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة العيدين محتسبا لم يمت قبله يوم تموت القلوب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिल की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব কেবি এইভাবে দিন গেল কেবি, কেমন করে হিসাব দিব বিকাশ যদি চাই, দিন ফুরাই যায় রে আমার, দিন ফুরাই যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানিকেরা, আমরা রমজান মাসের শেষ জুমায় অর্থাৎ জুমাতুল বিদায়তে আমরা উপস্থিত। জুমাতুল বিদা মানে কি? রমজানের শেষ যে জুমা, মানে রমজান যে বিদায় নিতেছে, বিদায়ের ঘন্টি বাজতেছে। এই জুমার দ্বারা মানুষ বুঝবে যে রমজান বিদায় নিয়ে চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর বলেন যে ধ্বংস হবে ওই ব্যক্তি যে রমজান মাস গেল কিন্তু তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহর পয়গম্বর বললেন আমি। তাহলে আল্লাহর পয়গম্বর তিনটা পদ বলা করেছেন, তার ভিতরে একটা বললাম যে ব্যক্তি রমজান গেল কিন্তু তার রোজা তার তারাবি মোট কথা রমজানের ইবাদত করে জান্নাত যে কিনতে পারলো না, জান্নাতে যে তার জায়গা করে নিতে পারলো না, ওই ব্যক্তি কি ধ্বংস। তাহলে রমজান মাস আমরা যারা রোজা রাখতে পেরেছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন নাযিল করেছেন, এই কোরআন আমরা তারাবির নামাজে শুনেছি। তারপরে আল্লাহর পয়গম্বর বলেন যে হাসরের মাঠে কেউ কারো কি উপকারে আসবে না। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে কি করতেছি, এই দুনিয়া কামাই
কামাই করতেছি, এই স্ত্রী ছেলে মেয়ে কেউ কি আমার কোনো উপকারে আসবে। দলিল সূরা আবাসা খুলে দেখবেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সেদিন বলতে কিয়ামতের দিন। ওই দিন কেউ কারো উপকারে আসবে না। যে স্ত্রী আমার সঙ্গে একই বিছানায় শুয়েছিল, শয্যা সঙ্গিনী, সেই স্ত্রী বলবে যে আমার স্বামী বলতে কিছু ছিল না, দুনিয়াতে আমার স্বামী ছিল না। তাহলে আসলে মাঠে এই ছেলে এই মেয়ে যাদের জন্য আমরা কি করতেছি, সুদ ঘুষ যে যেভাবে খুশি টাকাগুলো কি কামাই করতেছি, ছেলে মেয়ে স্ত্রী পরিবার যেন সুখে থাকে, এই ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না। সেদিন কি উপকারে আসবে? আল্লাহর পয়গম্বর বলেন যারা রমজান মাসে 30 বা 29টা রোজা রেখেছিল, এই রমজানের রোজা আর তারাবির নামাজে যারা কোরআন শুনেছে, এই কোরআনের সুপারিশ তাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন মানুষ যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে ধাবিত হয়, ঈদের নামাজ পড়ার জন্য যখন মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যায়, রমজানের রোজা রাখছে, তারাবির নামাজ পড়েছে, কিন্তু কন্ডিশন বা শর্ত হলো ঈদের নামাজের আগেই তার সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সাদকাতুল ফিতর সামাজিক ভাবে এটা কি এই ফিতরার টাকাটা উঠানোর কারণে অনেকেই আমরা কি ফিতরা আদায় করতেছি, কিন্তু অনেক ধনী মানুষ লাখ লাখ টাকা ব্যাংকে ব্যালেন্সে আছে, কেউ কি যাকাত ঠিক মতো দিচ্ছে না। অথচ বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে নামাজের আইন হতো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হতো, তাহলে মানুষ লাখ লাখ টাকা ব্যাংকে রেখে যাকাত না দিয়ে রমজান মাসে পার হতো। কিন্তু অনেক টাকা কিন্তু যাকাত আদায় করতেছি না। কুরবানির সময় গরুতে ভাগ দিই, ছাগলের ভাগ দিই, সব কি দিচ্ছি, কিন্তু যে আপনার খরচ যে বিধান যাকাত এটাই কি আমরা অনেকে আদায় করতেছি না। কিন্তু ফেতরা কি সামাজিকভাবে চলতেছে, এই কি ব্যর্থ হয়েও কি আমরা অনেকে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা ঈদুল ফিতর যাওয়ার আগে তোমরা কি করো, সাদকাতুল ফিতর আদায় করো, যাকাতগুলো আদায় করে দাও, যেন গরিবরা ঈদের দিনে তার পছন্দের খাদ্য সে কিনে খেতে পারে। এবং আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিল হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমরা যারা ধন সম্পদ ধনবান ব্যক্তি যারা আছো তাদের সম্পদে অভাবী বঞ্চিতদের রয়েছে অধিকার। তাহলে গরিবদের যারা অধিকার নষ্ট করবে, যাকাত ঠিকমতো আদায় করবে না, আল্লাহ বলে যে এরা যাকাত আদায় করলো না ঠিক, কিন্তু আল্লাহ পাক এদের ভিতরে এমন একটা অসুখ দিবে, লাখ লাখ টাকা তার কি খরচ হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। তাহলে আল্লাহ বলে যে যারা কি সাদকাতুল ফিতর আদায় করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা রেখে ঈদের নামাজ পড়ে যখন ঈদগাহ থেকে কি হয় তার গাড়ির দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে তারাবির করার পরে যাকাত ফিতরা আদায় করে ঈদের নামাজ পড়ে যখন আমার বান্দারা কি হয় ঈদগাহ থেকে বের হয়, আল্লাহর পয়গম্বর বলেন সে যেন তার মায়ের পেট থেকে সদ্যই ভূমিষ্ঠ হয়েছে। সদ্যই ভূমিষ্ঠ যে শিশু সে কি যেরকম নিষ্পাপ, আল্লাহর পয়গম্বর বলেন যারা ঈদের নামাজ পড়ে রমজানের রোজা রেখে তারাবি পড়ে সাদকাতুল ফিতর যাকাত আদায় করে যারা ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়, আল্লাহর পয়গম্বর বললেন তারাও কি সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু যেভাবে কি থাকে, তার কোনো গুনাহ থাকে না, ঠিক ওইভাবে আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা কি হয় তার বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা
যখন কোনো মজদুর যখন কি করে, কোনো গাড়িতে কি করে কামলা দেয়, সকালে কামলা দেওয়া শুরু করলো, বিকেল বেলায় কি সে টাকা নিয়ে কি চলে যায়, 300 400 500 যে টাকাই পায় সে নিয়ে কি খুশিতে চলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, যারা রমজানের রোজা রেখেছে, যারা তারাবির নামাজ পড়েছে, সদকা যাকাত ঠিকমতো আদায় করেছে, এদেরকেও আমি আল্লাহ এদের প্রাপ্য প্রতিদান আমি আল্লাহই হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির রিওয়ায়াত, আসামুলি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রতিদান দিবে, আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যাবে। তাহলে রমজান মাস এসেছিল আমাকে আপনাকে দ্রুত পবিত্র করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আসাউম, প্রত্যেক জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হলো রমজানের রোজা। তাহলে আমরা যারা রোজা রাখতে পেরেছি, আমরা যারা তারাবিহ করতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কিন্তু হোটেলের ভিতরে যারা কি পর্দা দিয়ে, যারা কি পর্দা লাগিয়ে যারা আনন্দের খানা খাইতেছে, চায়ের কাপে রুকন মারতেছে, যে এদের কি অবস্থা হবে? যে হাসরের মাঠে যখন মানুষ কি বিচার আচারে ব্যস্ত থাকবে, আর সে আজিমের দেড় পাশে খানা পিনায় ব্যস্ত থাকবে, কিছু লোক তো বলা হবে এরা কারা, বলবে এরা শেষ নবীর উম্মত, যারা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে না পান করে হালাল স্ত্রী ছিল, তার সঙ্গে মিলামিশা করে নাই, আল্লাহর ভয়ে সে তাকওয়া অর্জন করেছে। এই তাকওয়ার কারণে আল্লাহ এদের মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কাহফের শেষেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার ঈমানদার বান্দা, দুনিয়াতে যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস এদের মেহমানদারির জন্য রেখেছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত মানুষ যা যাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, সে যা যাবে মুহূর্তের মধ্যে চোখের পলকেই সেগুলো হাজির করা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। যে দুনিয়ায় আমরা যে খাবার খাইতেছি, এগুলো কি ভেজালে ভরা। ভোক্তা অধিদপ্তর কি প্রত্যেক দিন কি করতেছে, অভিযান চালাইতেছে যে বাংলাদেশ মগের মুলুকের দেশ, যে এত ভেজালে ভরা, যে আপনি পেঁয়াজি খাবেন, বেগুনি খাবেন, সবগুলোই কি যে কানা বাগুন, যে বাগুনের ভিতরে পুঙ্গা, ওটা দিয়েই কি পেঁয়াজি ভাজতেছে, খাও। তারপরে রং দিয়ে সুন্দর করে পেঁয়াজি বেগুনি ভাজিয়ে দিচ্ছে যে খাও। কিন্তু আল্লাহর জান্নাতের যে খাবার হবে, আল্লাহু আকবার, এক মানুষ এক বসলে 53 মণ খানা এক পেটে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি, আমরা 3.5 হাত মানুষ আসরের মাঠে বান্দা যখন জান্নাতি হবে, 120 হাত মানুষ হয়ে যাবে। বিশাল বিশাল হাত হবে, বিশাল বিশাল পা হবে, বিশাল বিশাল তার পেট হবে। এক পেটের ভিতরে 53 মণ খানা একই বসনে একই দস্তরখানে বান্দা খেয়ে সারা করে দিবে। সুবহানাল্লাহ। খাওয়ার পরে প্লেটের দিকে তাকিয়ে দেখবে যে এটা না জানি কত সুন্দর, ওই প্লেটটাও কি খেয়ে ফেলবে। তাহলে চিন্তা করেন, যারা আমরা রমজান মাসে এত কষ্ট করে যারা রোজা রাখতেছি, যে ইফতারের আগ মুহূর্তে শুধু ঘড়ি দেখি কখন আযান দিবে, হুজুর আর কয় মিনিট আছে, আর কয় মিনিট আছে, যে সময় কি আমার যেতেই চায় না, এত কষ্ট করে আমরা রোজা রাখতেছি। আল্লাহ বলে যে এদেরকে আল্লাহ প্রথম জান্নাতের যে খাবার হবে, সেই খাবার কি, জান্নাতের প্রথম যে খাবার হবে মাছের কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা করা হবে। আল্লাহর পয়গম্বর যে রওজায় ঘুমায় আছে, যে উম্মতের জন্য আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কবি বলে, আজ মে ভি মুস্তাফা রু রু কে আগে মে হে कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। আল্লাহর পয়গম্বর এখনো রওজার ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহর রাসূলের রওজার লাঠি এটা রিপেয়ারিং করে আল্লাহ পাক কি করবে, জান্নাতীদের জন্য রুটি বানায় দিবে। হাউজে কাউসারের পানি আর মাছের কলিজা ভুনা দিয়ে জান্নাত
জান্নাতে প্রথম খানা খেলানো হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই খাবার যদি আমরা চাই, দুনিয়ায় একটু কষ্ট করতেই হবে। রমজান মাস কত মানুষ আমরা রোজা রাখলাম না, তারপরে ছেলে মেয়েকে রোজা রাখাইলাম না, রমজানের পবিত্রতা আদায় করলাম না, যেখানে সেখানে আমরা কি খানা পিনা করতেছি, তারপরে যেখানে খুশি বিড়ি খেলাম, সিগারেট খেলাম, যে দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারতেছি। কিন্তু আল্লাহ বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুফির সুদূর, তোমার চোখ কি ঢুকে চুরি খেলে, মনের ভিতরে কি গোপন আছে, এবং আমি আল্লাহ ভালো জানি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব কিছু দেখতেছে, সবগুলোই আল্লাহর সিসি ক্যামেরায় এগুলো কি হইতেছে, অডিও ভিডিও হইতেছে। বড় বড় শহরে, ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকা, যে বড় বড় শহরে রাস্তার মুড়ে মুড়ে কি দেওয়া আছে, সিসি ক্যামেরা দেওয়া আছে। হরতালের দিন কে কোথায় বোমা মারতেছে, কোন দলের লোক বোমা মারলো, সবগুলোই যেরকম সিসি ক্যামেরায় উঠে। ঠিক আমি আপনি দুনিয়ায় কি করতেছি, আল্লাহ বলে লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আল্লাহ পাক সব কিছু হাসরের মাঠে দেখায় দিবে। যারা পরিমাণ ভালো যদি করি আল্লাহ দেখায় দিবে, যারা পরিমাণ খারাপ যদি করি সেগুলো সব আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠে যাবে। মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে আমলনামা, জীবনের ছোট বড় সব কিছুই আজকে উঠে গেছে। কোথায় কোন বন্ধুর পাল্লায় করে রমজানের রোজা নষ্ট করেছে, সবগুলো শেষ দিন আল্লাহ কি দেখায় দিবে। সেদিন লাইভ ভিডিও দেখায় দিবে আল্লাহ, অস্বীকার করার কোনো বুদ্ধি নেই। যে বাড়ি থেকে মাকে বললে তারাবি নামাজ পড়তে যাচ্ছি, যে আমরা সচরাচর ইউটিউব খুললে হুজুরদের গুটাগুটি 8 রাকাত না 20 রাকাত, যে গুটাগুটিটা আমরা ইউটিউবে দেখি। অনেক আহলে হাদিস বলে লা মাযহাবি হানাফি মাযহাব, যে হুজুরদের যে গুটাগুটি 8 রাকাত না 20 রাকাত। কিন্তু আজ আমরা নতুন কি যে ফেরকা তৈরি করতেছি, কেউ 4 রাকাত করে চলে যাচ্ছে, কেউ 12 রাকাত, যার যা মন যাচ্ছে ওইভাবে নামাজ পড়ে চলে যাচ্ছি। কোন জায়গায় যায় ক্যারাম বোর্ড খেলতেছি, কোন জায়গায় যায় বিড়ি খেলতেছি, কোন জায়গায় যায় ফ্রি ফায়ার খেলতেছি, সবগুলোই কি সেদিন আসরের মাঠে এগুলো উঠে যাবে। কোন জায়গায় কোন দোকানে কোন জায়গায় চা খেলাম, কোন জায়গায় বিস্কুট খেলাম, সবগুলোই কি এগুলো উঠে যাবে। এই জন্য আমরা যারা রমজানের রোজা রাখতে পেরেছি এদের কপাল কি আসলেই ভালো। আল্লাহর পয়গম্বর বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে একটা দরজা আছে, রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, যারা রোজাদার। এখন সময় দুপুর 1টা। বাড়িতে খাদ্য পানীয় হালাল, স্ত্রী খেলাম না, পান করলাম না, স্ত্রীর সঙ্গেও মেলামেশা করলাম না, কার ভয়ে? রমজান মাসে আপনি খেলেন না, পান করলেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই রমজানের পরে বাকি 11টা মাস যদি এই আল্লাহর ভয় আমার অন্তঃকরণে থাকে তাহলে রমজানের রোজার সার্থকতা। আর যদি রমজানে শুধু আল্লাহকে ভয় করলাম, রমজানের পরে আমি আর কি মসজিদে আসি না, রমজানে জোহরে আসরে মাগরিবের সময় নামাজ না পড়ি, রোজা না থাকি, ইফতার খেতে আসি, তারপরে সালাম ফিরানোর পরে জান্নার এদিক থেকে দেখা যায় যে সুন্নত নেয় নফল নেয়, কে কার আগে বের হতে পারলে আছে। চিন্তা করে মনে হয় আল্লাহর ঘর মসজিদ নাউজুবিল্লাহ আগুন লেগে গেছে, কে কার আগে স্পিরিটে দৌড় মারতেছে। মনে হয় এখানে দৌড় প্রতিযোগিতা, কে কার আগে বের হতে পারে। তাহলে আল্লাহর পয়গম্বর বলে যারা দুনিয়াতে যারা কি করবে, নকল ইবাদত বেশি করবে, তাদের চোখ আল্লাহর চোখে রূপান্তরিত হবে, তাদের হাত আল্লাহর কুদরতি হাতে রূপান্তরিত হবে, তাদের পা আল্লাহর কুদরতি পায়ে রূপান্তরিত হবে, যারা দুনিয়াতে বেশি বেশি নকল ইবাদত করবে। এরপরে আল্লাহর পয়গম্বর বলে যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জন্যই জান্নাতে একটা করে বিল্ডিং বা বাগাখানা বানাইছে। ফেরাউনের জন্য আছে, বুশের জন্য আছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য আছে, তসলিমা নাসরিনের জন্য আছে, রূপকথা যত আস্তিক হোক নাস্তিক হোক সবার জন্য আল্লাহ জান্নাতে ঘর
খ্রিস্টান বদকার এদের জান্নাত কারা পাবে? আল্লাহর পয়গম্বর বলে যারা দুনিয়াতে ফরজ ওয়াজিব সুন্নাত এর পাশাপাশি যারা নফল ইবাদত বেশি করবে আল্লাহ পাক বোনাস স্বরূপ এই ইহুদি খ্রিস্টান বদকার এদের জান্নাত একটা করে ইমানদারদেরকে দিবে, যে যত কি নেকি বেশি বেশি হাসিল করতে পারবে। তাহলে দুনিয়াতে আমার কি নেকের সময় চলে গেল? আল্লাহর পয়গম্বর 2 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ রজব সামানে বরকত দান করেন, আমার হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। তাহলে আমি আপনি রমজান মাস পেলাম, রোজাও রাখলাম না, কিছুই করলাম না, তারপরে ঈদের মার্কেট করার জন্য কি আমরা বিধিব্যস্ত? আমরা কি ঈদের খুশিতে এত পাগল? এই খবরে দেখতেছি নিউজে যে ট্রেনের রূপ ধরতেছে না, বাসে লঞ্চের রূপ ধরতেছে না, যে যেভাবেই খুশি সেভাবে গাড়িতে আসতেছে। ঈদ উদযাপন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা। আমার আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক জাতির দুইটা কি, প্রত্যেক জাতির আনন্দ আছে। আমার আনন্দ হলো, আমার উম্মতের আনন্দ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আযহার দিন আমার আপনার কি ইবাদতের রাত। যে হাদিস তেলাওয়াত করেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর পয়গম্বর এই হাদিসে বলেন মান কামা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত করবে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠে সমস্ত মানুষের রূহ কি থাকবে? মুর্দা থাকবে। কিন্তু যারা 2 ঈদের রাতে যারা ইবাদত করবে আল্লাহর পয়গম্বর বলেন যে এদের কলব কি সেই কিয়ামতের দিনে মুর্দা হবে না। এই জন্য 2 ঈদের রাত খুবই ইবাদতের রাত। কিন্তু আজ আমরা ঈদের রাত যখন হয় আমরা কি করি? যে হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন রমজান যখন শুরু হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দুজকের দরজা বন্ধ, অবাধ্য শয়তানকে কি করা হয়? জিনজির বদ্ধ করা হয়। কিন্তু ঈদের রাত যখন কি, ঈদের চাঁদ যখন আকাশে আসে, পৃথিবীর আকাশে যখন ঈদের চাঁদ দেখা যায় এই শয়তান ছাড়া পেয়ে যায়। আর তখনই আমরা কি করি? যারা রোজা রেখেছি সবাই আমরা রোজা রাখি বা না রাখি আমরা ঈদের খুশিতে আনন্দ হয়ে যায়, ঈদের খুশিতে পাগল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে রমজান যখন বিদায় নেয় তখন কবরবাসীরা কি করে? আফসোস করে যে হায় যদি আরো রমজান মাস থাকতো তাহলে আমরা আরো কিছুদিন কি পাইতাম? ছুটি পেতাম। তাহলে কবরবাসীরা আফসোস করতেছে রমজান বিদায় নিতেছে, আর আমরা দুনিয়াবাসী এত খুশি যে আতশবাজি, পটকা, ডেক্সের, তারপরে গান বাদ্য এগুলো বাজিয়ে ঈদের পবিত্রতা আমরা নষ্ট করে দিতেছি। ঈদুল আজহার সময় যে আমরা দেখি যে যারা কুরবানি দেয় তারা ভুটভুটিত করে তারপরে বড় বড় গাড়ি করে কি হয় গরু নিয়ে আসে। আর ঈদুল ফিতরের গরু এরা দেখবে যে কি করে ঈদের নামাজ পড়ে তারা প্যান্ট শার্ট করে তারপরে গাড়িতে ট্রাকে বাসে এরা কি করে? বক্স বাজাইয়া আনন্দ ফুর্তি উল্লাস করে, যে এরা কি এই ঈদুল ফিতরের গরু। তাহলে এরকম উল্লাস করার জন্য আল্লাহ দেয় না। ঈদের দিন আপনি ঈদের নামাজ পড়বেন, আপনার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত কি বললাম? যে যারা রোজা রেখেছে, তারাবি করেছে, সাদকাতুল ফিতর, যাকাত আদায় করেছে, এরা ইবাদত থেকে যখন বাইর হবে এদেরকে আল্লাহর পয়গম্বর বললেন যে এরা সত্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেরকম নিষ্পাপ হয় এই মানুষগুলোকে আল্লাহ এভাবে নিষ্পাপ করে দেয়। তাহলে ঈদুল ফিতরের দিন আতশবাজি, পটকা, গান বাদ্য এগুলো করে আমরা যেন সময় নষ্ট না করি, পাপের ভাগিদার না হই। আর আমাদের যাদের কি মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, যে প্রত্যেকটা ব্রিজগুলো কি বিনোদন কেন্দ্র হইতেছে। এই এলাকার ভিতরে যত কি ব্রিজ আছে, পাহাড়পুর ব্রিজ বলেন, বান্দাইখানা ব্রিজ বলেন, তারপরে কি বেদগাড়ি ব্রিজ বলেন, যে প্রত্যেকটা ব্রিজে ঈদের দিনে যে আজ মহিলাদের বেপরদা, যে আমরা রোজা রাখলাম তাকেও অর্জন করলাম, আমার ছেলে মেয়ে বেপরদা হয়ে ঘোরাফেরা করবে, যে তারা ঈদুল ফিতরে কি মার্কেট
মার্কেট করলো, কি দামি দামি কাপড় কিনলো, এগুলো কিনে তারা কি করবে, যখন বেপরোয়া ভাবে ঘোরাফেরা করবে, আর আমরা 1 মাস রোজা রেখে ওদের ওগুলো দেখে যখন এনজয় করবো, ক্রাশ খাবো, যে চোখের জিনা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে লানাল্লাহু নাযিলাল মানজুরু ইলাই, যারা দেখে আর যারা দেখায় তারা উভয় অভিশপ্ত। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন আর দাইস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যে সে জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস হলো ওই সমস্ত স্বামী যে তার স্ত্রীকে বেপরোয়া ভাবে ঘোরাফেরার স্বাধীনতা দেয়। দায়ুস হলো ওই বাবা যে তার কন্যাকে বেপরোয়া ভাবে ঘোরাফেরা করার স্বাধীনতা দান করে। যে আল্লাহ পাক পর্দা বিধান ফরজ করেছেন। সূরা নূর, সূরা আহজাব বাংলা তরজমা বাড়িতে খুলে দেখবেন যে আল্লাহ পর্দার কথা কিভাবে বলেছেন। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, এমনই ভাবে পর্দা করাও কি 24টা ঘন্টার জন্য ফরজ। কিন্তু আজ আমরা ঈদের দিন আল্লাহ পাক আনন্দ করতে বললে যে তোমরা আনন্দ করো, তোমরা কি করো, গরিব মিসকিন যেন এই আনন্দ ভাগিদার হয়, তারাও যেন কি করে ঈদের দিন তারাও যেন খুশিতে থাকতে পারে। এই জন্যে আমরা রোজা রাখবো, আনন্দ উদযাপন করবো, কিন্তু আমার রোজার সোয়াব, আমার তারাবির সোয়াব এগুলো যেন বিনষ্ট করে না ফেলি। আর ঈদুল ফিতরের দিন যে সুন্নত হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই আমরা কি করব, সদকাতুল ফিতরটা আদায় করেই নিব। আমরা মিষ্টান্ন জাতীয় খাবার খাবো। আল্লাহর কাছে আমরা যখন নামাজ পড়তে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা কি তাকবীরে তাশরিক, এটা কি আস্তে আস্তে পড়ব। আর কুরবানি ঈদের সময় কি উচ্চ আওয়াজে পড়তে হবে। এই ঈদে আস্তে, আর এক রাস্তায় দিয়ে যাব আরেক রাস্তায় দিয়ে আসবো। এগুলো কি ঈদুল ফিতরের দিনে 14টা সুন্নত আছে, এগুলো আমরা আদায় করব। অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দাইখানা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ সকাল 8:30টায় কি অনুষ্ঠিত হবে, সকাল 8:30টায় 8:30 আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদের নামাজ যথাসময়ে আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়ি না।